Chickenpox. The disease is caused by a herpes virus, varicella zoster. নামটা ভালো করে মনে রাখবি। ভ্যারিসেলা জোস্টার ভাইরাস, ঠিক আছে? এই ভ্যারিসেলা জোস্টার ভাইরাস থেকে চিকেন পক্স রোগটা হয়। ইট ইজ আ কমন কন্ট্যাজিয়াস ডিজিজ। কন্ট্যাজিয়াস মানে হচ্ছে ইনফেকশিয়াস, ঠিক আছে? ইনফেকশিয়াসের আরেকটা নাম হচ্ছে কন্ট্যাজিয়াস। সো ইট ইজ আ কমন কন্ট্যাজিয়াস ডিজিজ অকারিং মেনলি ইন চিলড্রেন বাট ক্যান অলসো অ্যাফেক্ট দ্য অ্যাডাল্টস। বাচ্চাদের মধ্যে হয়, তাছাড়া অ্যাডাল্টসেরও এদের অ্যাটাক করার সম্ভাবনা থাকে। The disease spreads quickly by close contact with an infected person. Its symptoms are highly irritating rashes that appear on the body starting near the chest and back and gradually spreads to arms, leg, face and head. মানে আস্তে আস্তে কি হয়ে যায়, বুকের থেকে বুক এবং পিঠে প্রথমে র্যাশ বেরোয়, রেড র্যাশেস বেরোয় এবং সেই র্যাশেসগুলো আস্তে আস্তে সারা গায়ে ছড়িয়ে যায়, হাতে পায়ে মাথায় মুখে সব জায়গায় ছড়িয়ে যায়, ঠিক আছে? দ্য র্যাশেস ফার্স্ট অ্যাপিয়ার এস পিঙ্ক। প্রথমে পিঙ্ক কালারের পিঙ্ক স্পটস তৈরি হয়, তারপর আস্তে আস্তে কি হয়ে যায়, এগুলো ওয়াটারি ব্লিস্টার্স। ওয়াটারি ব্লিস্টার মানে ফোস্কার মতন পড়ে যায়, ঠিক আছে? ওয়াটারি ব্লিস্টার্স ফোস্কার মতন পড়ে যায়, তার ভেতরে জল থাকে, ঠিক আছে? দেখবি আমাদের কোথাও পুড়িয়ে গেলে অনেক সময় কি হয়, হ্যাঁ ভাইরাসের ওটা সাইন্টিফিক নেমই হয়, কোনো সময় ইয়ে নাম হয় না, কমন নেম বলে কিছু হয় না। তো এই কি হচ্ছে, এই ফোস্কাগুলো কি হয়ে যায়, ভেতরে জল ভরে যায়, ঠিক আছে? আর র্যাশেস বেরোলে কি হয় হচ্ছে আমাদের চুলকায়, ওই জায়গাটায় ইরিটেশন হয়, ইচিং হয়। তো এর জন্য খুব প্রবলেম হয়, অনেকে কি করে সহ্য করতে পারে না। বাচ্চাদের মধ্যে, বাচ্চাদের যদি এখন কোথাও র্যাশ বেরোয় তাহলে কি হবে, সে সঙ্গে সঙ্গে তো ওই জায়গা দিয়ে নখ দিয়ে চুলকাবে বারবার না। আমরা বড়রা কি করতে পারবো, আমাদের ব্যথা, আমরা কষ্টটাকে কন্ট্রোল করার চেষ্টা করব, মানে সহ্য করে নেওয়ার চেষ্টা করবো, কিন্তু বাচ্চারা তো সেটা পারবে না। ওর জন্যই আরো বেশি ছড়িয়ে যায়। যত ওয়াটারি ব্লিস্টার্স গুলো যত ফাটবে, তত কি হবে, অন্য জায়গায় আরো বেশি ছড়াবে এটা, র্যাশেস গুলো। দ্য ব্লিস্টার গ্র্যাজুয়ালি shrivels আপ অ্যান্ড soon dries forming scabs. ব্লিস্টার্স গুলো আস্তে আস্তে কি হয়ে যায়, শুকিয়ে যায়, ঠিক আছে? শুকিয়ে গিয়ে কি হয়ে যায়, চামড়ার ছোট ছোট লেয়ার পড়ে যায়, ঠিক আছে? হালকা হালকা পাতলা লেয়ার পড়ে যায়, সেগুলোকে বলা হয় স্ক্যাবস। অনেক সময় আমরা বাংলায় বলি যে খোসা, ঠিক আছে? খোসা ওঠে। দিস টাইম ইজ দ্য ইনফেকশিয়াস পিরিয়ড। এই টাইমটা কিন্তু বেশি ইনফেকশিয়াস, কারণ এই র্যাশেসে যখন গুলো ব্লিস্টার্স গুলো আস্তে আস্তে শুকিয়ে যায়, তখন যে ওপরে যে চামড়ার খোসাগুলো থাকে, সেই খোসাগুলো কিন্তু খুব ছোট ছোট পার্টিকেলস হয়ে যায় এবং সেগুলো জামা কাপড়, তারপর এয়ার, এগুলোতেও থাকে। এবং যারা এই চিকেন পক্স পেশেন্ট হয়, তাদেরকে একদম কমপ্লিট আইসোলেশনে রাখতে হয়। মানে ধর বাড়িতে কারো চিকেন পক্স হলো, হয়তো তোদের অনেকেরই হতে পারে, আমার কোনোদিন হয়নি, ঠিক আছে? আমার ভাইয়ের লাস্ট 2 বছর আগে হয়েছিল একবার। তো যখন এরকম হয়, বাড়িতে কারোর না কারো হয়েছে হয়তো, দেখবি কি করা হয়, তাদেরকে কমপ্লিট আইসোলেশনে রাখতে হয়, ঘরের মধ্যে একা বন্ধ করে রাখতে হয়। এবং তাকে যে দেখাশোনা করবে তাকে, মানে যখন সে ধর খাবার দিতে যাবে, খাবার নিয়ে আসবে, জামা কাপড়গুলো পরিষ্কার করে দেবে, তাকে কিন্তু সবসময় আইসোলেশনে থাকতে হয় এবং সবসময় স্যানিটাইজেশন অ্যাপ্লাই করতে হয়, যাতে ভাইরাসটা অন্য কারোর মধ্যে না ছড়িয়ে যায়, ঠিক আছে? বাঁচার জন্য কি করব দেখো, বেড রেস্ট, একদম রেস্ট নিতে হবে, শুয়ে থাকতে হবে। কিপিং দ্য র্যাশেস ক্লিন অ্যান্ড ড্রাই, ডো নট প্রিক দ্য ব্লিস্টার্স, ব্লিস্টার্স গুলো ফাটালে চলবে না। ক্যালামাইন লোশন ক্যান বি অ্যাপ্লাই টু রিডিউস ইচিং, ক্যালামাইন লোশন ইউজ করা যেতে পারে যাতে চুলকানিটা কম হয়। ইউজ অফ নিম লিভস টু হেল্পস। ভ্যাকসিনেশন অফ দ্য লাইভ অ্যাটেনিউটেড ভ্যাকসিন containing varicella is given to children of the age of 12 to 18 months for active immunization, ঠিক আছে? আমরা সবাই কম বেশি ভ্যাকসিনটা নিয়ে রেখেছি, কিন্তু অনেকের কি হয়, ভ্যাকসিনেশন নেওয়ার পরেও হয়তো অ্যান্টিবডিজ গুলো বডির ভেতরে উইক হয়ে যেতে পারে ইন দ্য ফিউচার, তখন এই ভাইরাসটা অ্যাটাক করে যেতে পারে। তো যাদের অ্যান্টিবডিজ গুলো উইক হয় তাদের এই ডিজিজটা হতে পারে, আর যদি অ্যান্টিবডিজ গুলো খুব একটা উইক না হয় তাহলে তার সারা জীবনেও ডিজিজটা হবে না, এরকম ব্যাপার, ঠিক আছে? পরের পেজে জাম্প করছি। হেপাটাইটিস, থার্ড ডিজিজ যেটা রয়েছে, ভাইরাল ডিজিজ হেপাটাইটিস রয়েছে। দেখো, দিস ডিজিজ ইজ কজড বাই 5 স্ট্রেনস অফ ভাইরাস, নেমলি হেপাটাইটিস এ ভাইরাস, বি ভাইরাস, সি ভাইরাস, ডি ভাইরাস অ্যান্ড ই। তো হেপাটাইটিস পাঁচ ধরনের ভাইরাস আছে, এ বি সি ডি ই। এই 5 ধরনের ভাইরাস থেকে ওটা হতে পারে। তো তার মধ্যে হেপাটাইটিস বিটা খুব কমন। তো দ্য ভাইরাস কজেস ইনফ্লামেশন অফ দ্য লিভার। লিভার কি হয়ে যায়, ফুলে যায়। ইনফ্লামেশন অফ দ্য লিভার হচ্ছে ফুলে যায়। আমি আগের চ্যাপ্টারেও তোমাদের হেপাটাইটিস ব্যাপারে কিছুটা ডিসকাশন করেছিলাম। লিভারের ফাংশন অ্যাকচুয়ালি কি, মাল্টিপল ফাংশনস আর দেয়ার ইন দ্য লিভার, ঠিক আছে? তার মধ্যে এই ডিজিজের যে রেলেভেন্ট প্রবলেমটা অ্যারাইজ করে সেটা হচ্ছে যে লিভারের মাল্টিপল ফাংশনস এর মধ্যে একটা ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে যে লিভার বাইল জুস তৈরি করে। বাইল জুস হচ্ছে একটা গ্রিনিশ ইয়েলো কালারের একটা ফ্লুইড,
যেটা লিভার গ্ল্যান্ড থেকে তৈরি হয়। লিভার গ্ল্যান্ড ইজ দ্য লার্জেস্ট গ্ল্যান্ড ইন আওয়ার বডি, এটা ভালো করে মনে রাখবে। দ্য লিভার ইজ দ্য লার্জেস্ট গ্ল্যান্ড ইন আওয়ার বডি। তো এই বাইল জুসটা একটা গ্রিনিশ ইয়েলো কালারের ফ্লুইড। এটা লিভার থেকে একটা ওপেনিং দিয়ে বেরোয়, সেটাকে বলা হয় কমন বাইল ডাক্ট। এই কমন বাইল ডাক্ট থেকে এই বাইল জুসটা পৌঁছে যায় হচ্ছে আমাদের স্মল ইন্টেস্টাইনে। আমাদের পেটের ভেতরে স্মল ইন্টেস্টাইন বলে একটা অর্গান আছে, সেই অর্গানের ভেতরে এটা চলে যায়। তো লিভার কি করছে, বাইল জুসটা কমন বাইল ডাক্ট দিয়ে, কমন বাইল প্যাসেজ দিয়ে স্মল ইন্টেস্টাইনে পাঠিয়ে দিচ্ছে। এই বাইল জুসটা আমাদের খাবার হজম করতে, আমাদের ডাইজেশন প্রসেসে হেল্প করছে, ঠিক আছে। যখন এই হেপাটাইটিস ভাইরাসটার অ্যাটাক করে তখন এই লিভারটা কি হয়ে যায়, ফুলে যায়, ইনফ্লামেশন হয়ে যায়। ইনফ্লামেশন হয়ে যাওয়ার ফলে কি হয়, আমাদের যে কমন বাইল ডাক্টটা আছে সেটার মুখটা বন্ধ হয়ে যায়। কমন বাইল ডাক্ট ওপেনিং ক্লোজেস। সেই কারণে কি হয়, বাইল জুসটা তো স্মল ইন্টেস্টাইনে যেতে পারে না, আর লিভার বাইল জুস বাই ডিফল্ট তৈরি করতেই থাকে, এবং সেই বাইল জুসটা কি হয়ে যায়, আলটিমেটলি ব্লাডে মিক্স হয়ে যায়। ব্লাডে মিক্স হয়ে যাওয়ার ফলে কি হয়ে যায়, আমাদের ব্লাডের ভেতরে বাইল জুসটা পুরো বডিতে ছড়িয়ে যায়, ব্লাড দিয়ে পুরো বডিতেই বাইল জুসটা ছড়িয়ে যায়, এবং আমাদের ব্লাডটার কালারটা কিছুটা চেঞ্জ হয়ে যায়, গ্রিনিশ ইয়েলো টাইপের অ্যাপিয়ারেন্স হয়ে যায়, ঠিক আছে। তো এই হচ্ছে হেপাটাইটিসের একটা প্রবলেম। ট্রান্সফার্ড বাই কন্টামিনেটেড ফুড, কিভাবে ভাইরাসটা ছড়াতে পারে দেখো, কন্টামিনেটেড ফুড, ওয়াটার, contaminated syringes and blood transfusions. Hepatitis A virus has an incubation period of 14 to 45 days and is most common in children and young adults, mainly transmitted by contaminated food and water. বাচ্চাদের মধ্যে খুব বেশি হয়, নিউবর্ন বেবিসদের মধ্যেও অনেক সময় বেশি দেখা যায় এই হেপাটাইটিস ডিজিজটা। হেপাটাইটিস বি ভাইরাস has an incubation period of 6 to 26 days and the individuals of any age can be affected, mainly transmitted through contaminated syringes and transmission equipments. It can produce সিরোসিস অফ দ্য লিভার। লিভার সিরোসিস একটা ডিজিজ, নাম শুনেছো। এটা আহ, কোন হচ্ছে আমাদের যারা অ্যালকোহলিক খুব বেশি হয়, খুব বেশি অ্যামাউন্টে যারা অ্যালকোহল কনজিউম করে তাদের মধ্যে এই ডিজিজটা খুব কমনলি দেখা যায়, ঠিক আছে, লিভার সিরোসিস। তো এই লিভার সিরোসিস হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস অ্যাটাক করলেও অনেক সময় হতে পারে, আর লিভারে ক্যান্সারও হয় এটা, ঠিক আছে। হেপাটাইটিস সি অ্যান্ড ডি ভাইরাস আর সিমিলার টু দ্য বি ভাইরাস ইন মেথডস অফ ট্রান্সমিশন অ্যান্ড এফেক্ট অফ দ্য লিভার। সি আর ডি কি করছে, বি এর মতনই অনেকটা। ইন সিমটমস আর হাই টেম্পারেচার। যদি এই হেপাটাইটিস হয় তাহলে কি হয়, হাই টেম্পারেচার, খুব বেশি জ্বর আসে, হেডেক, মাথা ব্যথা করে, জয়েন্ট পেনস, গিটে গিটে ব্যথা করে, লস অফ অ্যাপেটাইট, খাওয়া দাওয়া কমে যায়, উইথ এ জেনারেল ফিলিং অফ ইলনেস, মনে হয় যেন শরীর খারাপ, নজিয়া, মাথা টাথা ঘোরে, বমি, গা গোলায়, আর কি হয়, বমি হয়, ভমিটিং। আফটার 3 to 10 days জন্ডিস মে ডেভেলপ উইথ ডিপ ইয়েলো ইউরিন, ঠিক আছে। 3 থেকে 10 দিন, ইনফেকশনের 3 থেকে 10 দিন পর কি হয়ে যায়, জন্ডিস ডেভেলপ হয়। তো কি হয়, ইয়েলো ইউরিন বেরোয়, কারণ আমি বললাম যে ব্লাডে বাইল জুসটা মিক্স হয়ে যাচ্ছে, তো ব্লাডের কালারটা হয়ে যাচ্ছে গ্রিনিশ ইয়েলো টাইপের। আর ব্লাডকে ফিল্টার করে হচ্ছে আমাদের কিডনি, কিডনি ব্লাডকে ফিল্টার করে তৈরি করে ইউরিনটা। তো কিডনি যতখানি সম্ভব যে ওখান থেকে বাইল জুসটাকে বার করে দেওয়ার চেষ্টা করে, তোর জন্য ইউরিনের কালারটা ডিপ ইয়েলো হয়ে যায়। লাইট কালার্ড স্টুলস, লাইট কালার্ড স্টুলসটা কেন হয়, যেটা ফ্যাক্ট আমি তোমাদের একটু আগেই বললাম, যে বাইল জুসটার ওপেনিং, বাইল ডাক্টের ওপেনিংটা ব্লক হয়ে যায়, স্মল ইন্টেস্টাইনে বাইল জুস পৌঁছাতে পারে না, এবং আমাদের যে খাবার হজম করার প্রসেসটা ওখানে হ্যাম্পার্ড হচ্ছে। যেহেতু বাইল জুস একটা ডাইজেস্টিভ জুস, এটা আমাদের ডাইজেশনে হেল্প করছে, এই বাইল জুসটা তার ডেস্টিনেশনে পৌঁছাতে পারছে না বলে আমাদের ডাইজেশন প্রসেসটাও হ্যাম্পার্ড হচ্ছে, ওর জন্য অ্যাপেটাইট কমে যায়, মানে ওজন টোজন কমে যায়, খিদে পায় না সহজে, আর তার সঙ্গে কি হয়ে যায়, ফিলিং অফ ইলনেস, নজিয়া, ভমিটিং এসব অ্যাপিয়ার করে। আর এটা বাইল জুসটা ব্লাডে মিক্স হয়ে যায়, ইউরিন, কিডনি ওটাকে ফিল্টার করে এবং ইউরিনের কালারটা ইয়েলো হয়ে যায়, সেই কারণে স্টুলের কালারটা লাইট হয়ে যায়, কারণ হচ্ছে বাইল জুসটা স্টুল দিয়ে বেরোতে পারছে না, কারণ স্মল ইন্টেস্টাইনে ওটা পৌঁছতে পারছে না, ওর জন্য স্টুল দিয়ে, মানে স্টুল মানে হচ্ছে পটি, সেটা জানো তো, তো ওখান দিয়ে ওটা পাস হচ্ছে না। বাঁচার জন্য কি করব, বেড রেস্ট আনটিল ফিভার হ্যাজ সেটেলড, শুয়ে থাকতে হবে ফিভার যতক্ষণ না কমছে, টেক হাই ক্যালোরি ডায়েট উইথ লিমিটেড অর নো প্রোটিন অ্যান্ড ফ্যাট, ওয়াশ হ্যান্ডস আফটার হ্যান্ডলিং পেশেন্টস বেড প্যান অ্যান্ড ক্লোথস, ঠিক আছে, ভালো করে দেখে নাও এটুকু। আর তারপরে কিছু আছে দেখো, স্প্রেডিং অফ এইডস, ইয়েস অ্যান্ড নো। এইডস কিভাবে ছড়াতে পারে, সেক্সুয়াল কন্ট্যাক্ট, কন্টামিনেটেড ব্লাড ট্রান্সফিউশন, মাদার টু চাইল্ড ট্রান্সমিশন ডিউরিং বার্থ প্রসেস, শেয়ার্ড আনস্টেরিলাইজড ইঞ্জেকশন নিডলস। আর কিভাবে ছড়ায় না, নট ট্রান্সমিটেড বাই কন্ট্যাক্ট উইথ পেশেন্টস ক্লোথস অ্যান্ড আদার আর্টিকেলস, শেকিং হ্যান্ডস, ইটিং টুগেদার, শেয়ারিং বাথরুমস অ্যান্ড টয়লেটস। ব্যাকটেরিয়া ভাইরাসের ডিফারেন্স দেওয়া রয়েছে, ভালো করে দেখে রাখবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ব্যাকটেরিয়া
আর ভাইরাস দেখো, ভাইরাস ইজ ভেরি স্মল, ভিজিবল অনলি আন্ডার ইলেকট্রন মাইক্রোস্কোপ, কিন্তু ব্যাকটেরিয়া দিয়ে আমরা কম্পাউন্ড লাইট মাইক্রোস্কোপ দিয়েও দেখতে পারবো ব্যাকটেরিয়াকে। নন সেলুলার সেল, সিঙ্গেল সেলড, হ্যাভ নো মেটাবলিজম, হ্যাভ মেটাবলিজম, take no food by any method, take food by absorption, do not grow and do not divide, grow in size and divide to produce more bacteria, can be crystallized, cannot be crystallized, command the host cell to produce virus, self reproduce, all produce disease in man, animals or plants, some harmless, some useful and some disease producing। ঠিক আছে, ইউজফুল রোল অফ ব্যাকটেরিয়া আর হার্মফুল রোল অফ ব্যাকটেরিয়া যখন ব্যাকটেরিয়া চ্যাপ্টারটা পড়াবো, ব্যাকটেরিয়ার ফাঙ্গি বলে একটা চ্যাপ্টার আছে সেটা পড়াবো, তখন বলে দেবো কি কিভাবে আমাদের ব্যাকটেরিয়া কাজে লাগতে পারে এবং কিভাবে আমাদের ওরা ক্ষতিও করতে পারে। ঠিক আছে, তো এইটুকুই হচ্ছে চ্যাপ্টার। এরপরে পয়েন্টস টু রিমেম্বার রয়েছে, জাস্ট একটু দেখে রেখো, চ্যাপ্টারটাকে সামারাইজ করেছে, একটু দেখে রাখবে এটা। এরপরে আছে এক্সারসাইজ, এক্সারসাইজটা বইতে সবাই মার্ক করা স্টার্ট করে দাও, পেন্সিল নিয়ে নাও, আমি 1 মিনিট ওয়েট করছি। হ্যাঁ, ইন্টারনাল বডি ফ্লুইডস, ইন্টিমেট বডি ফ্লুইডস যেটাকে আমরা বলি, ইন্টারনাল বডি ফ্লুইডস থেকে ওটা ট্রান্সমিট হয়, যখন এই বডি ফ্লুইডস গুলো এক্সচেঞ্জ হবে সেখান থেকে ট্রান্সমিট হবে। সবাই পেন্সিল নিয়ে নাও, বইতে অ্যান্সার গুলো মার্ক করো। A disease spread worldwide is known as, কে বলতে পারবে? ওয়ার্ল্ড প্যান্ডেমিক। আচ্ছা, দ্য লেটার বি ইন দ্য নেম বিসিজি ভ্যাকসিনেশন স্ট্যান্ডস ফর, কি হবে? বিসিজির ফুল ফর্ম আমি লিখিয়ে দিয়েছিলাম সবাইকে, কে বলতে পারবে? ব্যাসিলাস, ব্যাসিলাস, ঠিক আছে। হ্যাঁ, ব্যাসিলাস। Use of disposable syringes for injecting medicines etc. is specially advised for to prevent, কি হবে? AIDS, ঠিক আছে, ঠিক আছে, AIDS হলো। আচ্ছা, পরেরটা, the vector that transmits the malarial pathogen is, ম্যালেরিয়া প্যাথোজেন কোন vector? Anopheles mosquito, very good, হ্যাঁ, C Anopheles mosquito, very good. Amoebiasis is caused by the protozoan, কি হবে? এন্টামিবা, এন্টামিবা হিস্টোলিটিকা, এন্টামিবা হিস্টোলিটিকা, ঠিক আছে। হচ্ছে ট্রু ফলসে আসছি। কোয়েশ্চেন সেম আছে তো, বইতে যা কোয়েশ্চেন আছে এখানেও সেম আছে তো? আমার এডিশনটা পুরনো কিন্তু, 6, 7 আছে তাই তো? কোয়েশ্চেন বলো, কোয়েশ্চেন বলো, বলে দিচ্ছি। হ্যাঁ, কি হবে এটা বলো দেখি, কি হবে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তারপরে কোয়েশ্চেনটা বলো। হ্যাঁ, কি হবে বলো? অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, ঠিক আছে। আছে, আর কিছু আছে এক্সট্রা? আর কিছু নেই তো? আচ্ছা, আমি ট্রু ফলস গুলো এবার ডিসকাস করছি, এরপরে ট্রু ফলস আছে তো? ওকে, ট্রু ফলসে আসছি। ট্রু ফলস কি বলেছে দেখো, ফাইলারিয়াসিস ইজ ট্রান্সমিটেড বাই হাউস ফ্লাই, কি হবে এটা? ট্রু না ফলস? কি হবে? হাউস ফ্লাইয়ের জায়গায় কি হবে? হ্যাঁ, কিউলেক্স মসকিউটো। ফাইলারিসিস ইজ ট্রান্সমিটেড বাই মসকিউটো লিখতে পারো শুধু, তাও হবে। আছে। আচ্ছা, বিয়েরটা, ম্যালেরিয়া ইজ কজড বাই প্রোটোজোয়ান, এটা কি হবে? ট্রু, ঠিক আছে। বিসিজি ইজ ইউজড ফর চিকেন পক্স, এটা কি হবে? ফলস। চিকেন পক্সের জায়গায় কি হবে? চিকেন পক্সের জায়গায় কি হবে? একটু আগে বললে, টিউবারকুলোসিস। লুইস পাস্তুর ডিসকভার্ড এ কিওর ফর ম্যালেরিয়া, এটা কি হবে? ফলস। ম্যালেরিয়ার জায়গায় কি হবে? র্যাবিস, ভেরি গুড। এইডস ইজ কজড বাই এ ব্যাকটেরিয়াম, এটা কি হবে? ফলস। ব্যাকটেরিয়ামের জায়গায় কি হবে? ব্যাকটেরিয়ামের জায়গায় ভাইরাস, ভেরি গুড। এইচআইভি ইজ আ সিরিয়াস ডিজিজ ইউজুয়ালি ফ্যাটাল, এটা কি হবে? এইচআইভি কি ডিজিজ? এইচআইভি কি ডিজিজ? এইচআইভি তো ডিজিজ নয় বাবা, এইচআইভি তো ভাইরাসের নাম, এইডস হবে, তাই না? এইচআইভির জায়গায় এইডস হবে, ফলস হবে, এইচআইভির জায়গায় এইডস হবে।
আচ্ছা, এইডস ইজ নট ট্রান্সমিটেড বাই কন্ট্যাক্ট উইথ এ পেশেন্টস ক্লথ, এটা ট্রু হবে। চিকেন পক্স অ্যান্ড হেপাটাইটিস আর ব্যাকটেরিয়াল ডিজিজেস, এটা কি হবে? ফলস। ব্যাকটেরিয়ালের জায়গায় কি হবে? ভাইরাল। ভাইরাল। ভাইরাল ডিজিজেস, ঠিক আছে। আচ্ছা, গয়টার ইজ এন্ডেমিক ইন সাব হিমালয়ান রিজিয়নস অফ ইন্ডিয়া, এটা কি হবে? ট্রু, ভেরি গুড। এইডস ইজ কজড বাই ফাঙ্গাস, এটা অবশ্যই ফলস হবে, ভাইরাস হবে, ফাঙ্গাসের জায়গায় ভাইরাস হবে। ঠিক আছে। ই আর জে অনেকটাই সেম টাইপের কোয়েশ্চেন, ওখানে ব্যাকটেরিয়াম দেওয়া রয়েছে, এখানে ফাঙ্গাস দেওয়া রয়েছে। আচ্ছা, কে তে আসো, হে ফিভার অ্যান্ড অ্যাসমা আর অ্যালার্জিস, এটা ট্রু। স্মল পক্স স্টিল অকার্স ইন ইন্ডিয়া, এটা কি হবে? ফলস। এম, দ্য ডিজিজ ফাইলেরিয়াসিস ইজ কজড বাই দ্য বাইট অফ দ্য ফিমেল অ্যানোফিলিস মসকিউটো, কি হবে এটা? ফলস। হ্যাঁ। তো ফাইলেরিয়াসিসের জায়গায় কি লিখবে? ম্যালেরিয়া। ফাইলেরিয়াসিসের জায়গায় ম্যালেরিয়া। আর কিছু আছে ট্রু ফলস এক্সট্রা? ওকে, রাইট ফুল। আচ্ছা, রাইট ফুল ফর্ম অফ এইডস, অ্যাকুয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। অ্যাকুয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম, এইডস এর ওখানে লেখা আছে, দেখে নাও, স্পেলিং এ নিয়ে যদি কারো প্রবলেম থাকে লিখে নিতে পারো। তারপর আছে নেম দ্য ফলোইং ক্যাটাগরি অফ প্যাথোজেন্স দ্যাট কজেস ডিজিজেস লাইক কমন কোল্ড অ্যান্ড মাম্পস, এটা কি হবে? ভাইরাস। দ্য ভ্যাকসিন ফর প্রিভেন্টিং টিউবারকুলোসিস, বিসিজি, বিসিজির ফুল ফর্ম অবশ্যই লিখবে, ব্যাসিলাস অফ ক্যালমেটিয়ান গুয়েরিন। অ্যান অর্গান ইউজুয়ালি অ্যাফেক্টেড বাই টিউবারকুলোসিস, এটা কি হবে? লাংস। আচ্ছা, আর কি আর কোনো স্টুডেন্ট কি নেই ক্লাসে? শুধুমাত্র এই অপরাজিতা আর অনিশা এরাই অ্যান্সার গুলো বলছে? বাকিরা একটু বল। হ্যাঁ, অপ্সরাও বলছে। ভেরি গুড। বাকিরাও বল বাবা, তো অনেক বলছিস। আচ্ছা, আর ডিজিজ অ্যান অর্গান ইউজুয়ালি অ্যাফেক্টেড বাই টিউবারকুলোসিস হচ্ছে, এটা হবে লাংস। হ্যাঁ। আর ডিজিজ দ্যাট উইকেন্স দ্য বডিজ ডিফেন্স সিস্টেম এগেইনস্ট ডিজিজেস ইনফেকশনস, এটা হচ্ছে এইডস। এটা হচ্ছে এইডস। জার্ম অফ জার্ম সাবস্ট্যান্সেস, আরে শাগনি, তুই কম্পিউটারে শোন, কম্পিউটারে যারা বসছিস তারা মোবাইলে হেডফোনটা লাগিয়ে দে না, তাহলেই তো হয়ে যায়। ঠিক আছে, ওখানে তো মাইক্রোফোন আছে হেডফোনে, নাহলে ল্যাপটপ ইউজ করলে তো অসুবিধা নেই, ল্যাপটপে তো মাইক্রোফোনই থাকেই। আচ্ছা, জার্ম সাবস্ট্যান্সেস ইন্ট্রোডিউসড ইনটু দ্য বডি টু প্রিভেন্ট অকারেন্স অফ অ্যান ইনফেকশিয়াস ডিজিজ, কে বলতে পারবি এটা? ভ্যাকসিন, ঠিক আছে। দ্য ভেক্টর রেসপন্সিবল ফর ট্রান্সমিশন অফ স্লিপিং সিকনেসের ভেক্টরের নাম কি? হ্যাঁ হ্যাঁ, ফ্লাই, সি ফ্লাই, টিএসি ফ্লাই, টিএসি ফ্লাই। আচ্ছা, দ্য মাইক্রো অর্গানিজম দ্যাট রিকোয়ার্স এ হোস্ট টু প্রডিউস, ভাইরাস। ভেরি গুড, ভেরি গুড। দ্য পপুলার নেম অফ দ্য ডিজিজ ফাইলেরিয়াসিস, কি হবে এটা? এলিফ্যান্টিয়াসিস, ভেরি গুড। তোরা কি এগুলো বাড়িতে আগে সলভ করে রেখেছিলি নাকি রে, এত তাড়াতাড়ি অ্যান্সার বলে দিচ্ছিস? আচ্ছা আচ্ছা, যাক। আচ্ছা, যাক, শুনে খুব খুশি হলাম। নিজেরা সলভ করেছিলি তো? আচ্ছা। আচ্ছা, আর কিছু আছে, নেম দ্য ফলোইং, আর কিছু বাকি আছে? ঠিক আছে। আচ্ছা, এরপরে কি আছে? ডিফাইন দ্য টার্ম ইনফেকশন, প্যাথোজেন, ইনকিউবেশন পিরিয়ড, অ্যালার্জেন, এগুলো বইতে লেখা আছে, একটু খুঁজে নিস। আচ্ছা, এটা তাহলে তোদের হোমওয়ার্ক দিচ্ছি, সি আর ডিটা হোমওয়ার্ক দিচ্ছি। সি আর ডিটা আমাকে সলভ করে তোরা পাঠিয়ে দে, ঠিক আছে। সি আর ডিটা সলভ করে খাতায় লিখে আমাকে একটু পাঠিয়ে দে। আর বাকি এ বি তো বইতেই হয়ে গেল। সি আর ডিটা আমি সবাইকে বলছি, অল দ্য স্টুডেন্টস প্লিজ সলভ দিস কোয়েশ্চেন্স, সি অ্যান্ড ডি, অ্যান্ড সাবমিট ইন দ্য গ্রুপেই পাঠা, ঠিক আছে। যদি সব থেকে বেটার হয় যদি ক্যাম স্ক্যানার অ্যাপ থাকে, তাহলে ক্যাম স্ক্যানারে ওইগুলো লিখে ক্যাম স্ক্যানার দিয়ে ছবি তুলে পিডিএফ ফাইল করে পাঠা, তাহলে একসাথে থাকবে সবারটা। আর যদি না থাকে তাহলে তো এমনি ছবি তুলে পাঠাতে পারিস, ক্যাম স্ক্যানার খুব সুন্দর আসে, ঠিক আছে। আর অবশ্যই নিজের নামটা মেনশন করবি, ঠিক আছে। যখন পাঠাবি নিজের নামটা মেনশন করে দিবি অবশ্যই। ক্লিয়ার? আচ্ছা, পরের দিন কোন চ্যাপ্টার পড়াবো? আচ্ছা, দেখছি দাঁড়া কোন চ্যাপ্টারটা পড়ানো যায়।